তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা তো জানোই, এর আগের ব্লগটাই আমি শেয়ার করেছিলাম যে আমরা বাইকে করে দীঘা যাচ্ছি মেমারি থেকে। তো যারা যারা আগের ব্লগটা দেখোনি, ঝটপট কিন্তু দেখে নাও, আমি কমেন্টে পিন করে রেখে দিয়েছি। তো আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছিলাম সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19। তো এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে AH1। এই AH1টা হচ্ছে এশিয়া কন্টিনেন্টের মধ্যে সবথেকে লম্বা হাইওয়ে। এই AH1টা হচ্ছে 20,557 কিলোমিটার পর্যন্ত লম্বা। এই যে হাইওয়ে, এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে টোকিও, জাপান। টোকিও, জাপান থেকে শুরু হয়ে এটা কিন্তু সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, চায়না, থাইল্যান্ড, মায়ানমার, ইন্ডিয়ারও অনেক কটা জায়গা দিয়ে এই হাইওয়েটা গেছে। আর এটা এন্ডিং পয়েন্ট তুর্কি বুলগেরিয়ান বর্ডার। আর সূর্যিমামা দেখেছো মাথার উপরে উঠে পড়েছে, কিন্তু রোদ হয়েছিল। তো আমরা যেহেতু বাইকে যাচ্ছিলাম, হাওয়া লাগছিল গায়েতে, তাই খুব একটা যে গরম করছিল সেটা বলবো না, নর্মালি ছিল ওয়েদার। আর মেমারি থেকে আমরা এবার যাচ্ছি ডানকুনির দিকে। তো রাস্তা কিন্তু খুব সুন্দর ছিল, কোনো রকম খাল গাড্ডা কোনো কিচ্ছু ছিল না, রাস্তা একদম ফাটাফাটি রাস্তা। আর রাস্তাটা ভালো থাকার কারণে আমাদের গাড়ির স্পিডটাও কিন্তু মোটামুটি ওই 80-85 এরকমই ছিল গাড়ির স্পিড। তো আমরা প্রায় অনেকটা পথই অতিক্রম করে ডানকুনির একদম কাছে চলে এলাম। এখান থেকে ডানকুনি আর কিন্তু বেশি দূর নয়। তোমরা যারা বাইকে করে ভাবছো দীঘা যাবে, তো তোমরা যেতে পারো, রাস্তা কিন্তু খুব সুন্দর। কিন্তু চেষ্টা করবে একটু সকাল সকাল বেরোনোর, রোদ হয়ে গেলে একটু অসুবিধা হবে। আর আমরা যেহেতু অনেকটা সকালেই বেরিয়েছিলাম, তাই রাস্তায় কিন্তু গাড়ির চাপটাও খুব কম ছিল। যত বেলা বাড়বে তত কিন্তু গাড়ির চাপটাও বাড়তে থাকবে আস্তে আস্তে। তো অনেকক্ষণ বাইকে বসে থাকার পর পায়ের অবস্থা কিন্তু খুব খারাপ, তাই একটু দাঁড়িয়ে পা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আমরা সেই সকালবেলায় বাড়ি থেকে যা খাবার খেয়েছি, এখনও কিন্তু খাইনি, একদম ডাইরেক্ট কোলাঘাট যাব। কোলাঘাটে গিয়ে আমরা তখন সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর মেমারি থেকে দীঘা যাওয়ার পথে আমাদের এই প্রথম টোল পড়লো। আর বাইকে গেলে কিন্তু কোনো টোল ট্যাক্স দিতে হয় না। এই যে সাইডে যে রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো আমরা দীঘাতে গিয়ে কোথায় থাকলাম, কি কি খেলাম, কোথায় ঘুরলাম, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক কমেন্ট করে পাশে থেকো। কিছুটা দূর এগিয়ে আসার পর দেখলাম আবার একটা টোল হচ্ছে, এটা এখনও শুরু হয়নি, কাজ চলছে। কোলাঘাটের খুব কাছেই চলে এসেছি, তো পাশে থেকেও। এরপর কিন্তু কোলাঘাট থেকে দীঘা আমরা কিভাবে গেলাম সেই ফুল ভিডিওটাই কিন্তু আসবে। আর এখনো পর্যন্ত কিন্তু কোনো পুলিশের চক্কর আমাদের কাটতে হয়নি, জানি না পরে আবার কি হবে। আজকের মতন বাই।